একদিনে জোড়া ধাক্কা খেলো সরকার। একদিকে হিন্দোল মজুমদার, তাকে জামিন দিয়ে দিল কোর্ট, অন্যদিকে রেজাউল হক, তাকেও জামিন দিয়ে দিয়েছে কোর্ট। মালদার শিক্ষককে গ্রেফতারির ঘটনায় কোর্টে পরপর প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজ পুলিশকে। হামলায় চক্রান্তের অডিও টেপ শুনিয়ে গ্রেফতার করা হয় কোর্টে শিক্ষকের, সেই মামলাতেই শিক্ষককে জামিন দিল আজ আদালত। চক্রান্তের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করে কোর্টের মধ্যেই অস্বস্তিতে পড়তে হয়েছে পুলিশকে। পুলিশের থানার আইসিকে বিএনএস এর বই তুলে দিচ্ছেন আদালতের বিচারক। আমি সরাসরি হিন্দোলদের সঙ্গে কথা বলবো। হিন্দোল, নিঃসন্দেহে প্রশ্ন হচ্ছে এটাই, যখন আদালতে আইসিকে যখন বিএনএস এর বই তুলে দেন বিচারক, সেখানেই প্রশ্ন ওঠে পুলিশকে কি তাহলে তদন্তের এবিসিডি পড়াচ্ছেন মাননীয় বিচারক? এক প্রকার সেই চিত্র কিন্তু উঠে আসলো বিধাননগর মহকুমা আদালতে এসিজিএম অর্ঘ্য আচার্যের ঘরে। এবং সেখানে কিন্তু বিধাননগর পূর্বের আইসিকে এক প্রকার ভৎসনা করা, বিএনএস এর বই তুলে দিয়ে পাঠ শেখানো। দেখুন আপনারা যে সেকশনগুলো দিয়েছেন সেগুলো কি এই যে গোটা ঘটনা, সেই ঘটনার সঙ্গে কি মিল রয়েছে? সেই কথার কিন্তু কোনো রকম কোনো উত্তর দিতে পারেননি বিচারকের, কোনো কথার উত্তর দিতে পারেননি আইসি। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্ত বিষয়ে আমরা জেনে নেব। সংযুক্তা সেন তিনি রয়েছেন, যিনি অভিযুক্ত তার আইনজীবী। আজকে যখন ওনাকে প্রডিউস করা হয় তারপরে আমরা বেল পিটিশন ফাইল করি এবং বেল মুভের সময় আমরা ম্যাজিস্ট্রেটের এটা নজরে আনি যে এফআইআরে যা লেখা আছে তার সঙ্গে সেকশনগুলোর সঙ্গে কি তালমেল আছে। স্যার একটুখানি দেখুন আপনি। উনি নিজে দেখেন, তারপরে সিডি চান এবং তখন সিডিটা প্রেজেন্ট ছিল না। তারপর উনি আইসিকে খবর দেন যে আইও যেন সিডিটা নিয়ে কোর্টে প্রেজেন্ট থাকে। তারপর পরবর্তীকালে আবার বেল হিয়ারিং শুরু হয় ওনার সিডিটা আসার পর। উনি এফআইআর এবং সিডি ভালো করে খুঁটিয়ে দেখেন। দেখার পর ওনার এই প্রশ্নগুলো এসেছে যে সেকশনগুলো এফআইআরে পুট করা হয়েছে সেই সেকশনের ইনগ্রিডিয়েন্টস ওনার এফআইআরের বক্তব্যের মধ্যে নেই, ওনার কোনো সিডিতে নেই, বা ওনার কোনো যে ইনভেস্টিগেশন হয়েছে বা কিছু তাতে কোথাও কোনো বিল আসছে না। কারণ ওখানে লেখা রয়েছে যে বিভিন্ন পাবলিক সার্ভেন্টদের থ্রেট, কিন্তু তার কোনো কোনো ডিটেলসে কিছুই লেখা নেই। সেই কারণে উনি আজকে রেজাউল হকের বেলটা মঞ্জুর করেছেন 4000 টাকা টু সিওরিটিতে এবং আইওকে মিট করতে বলেছেন 1 মাসে। সুতরাং বুঝতেই পারছো যে জামিন মঞ্জুর কিন্তু করলো বিধাননগর মহকুমা আদালত, এবং যে ক্ষেত্রে কিন্তু যে সেকশনগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু এই ঘটনার কোনো মিল নেই, তেমনটাই বিচারক উল্লেখ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই জামিন। একটা ইনিশিয়াল ইনফরমেশন আসার পর থেকে কিরম ভাবে জিনিসগুলো আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশনে পাই, তার বেসিসে ফার্দার যা ইনভেস্টিগেটিভ স্টেপস সেগুলো নেওয়া হয়। অ্যাজ অফ নাও এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে ইনভেস্টিগেশন নিজের মতো চলবে এবং যদি প্রয়োজন ফার্দার হয় যা করার আমরা করব। আপাতত যতটা যা আছে সেটা দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনভেস্টিগেটিভ প্রসিডিউর। ঠিক আছে, আমরা ওনার বেলের অপোজ এই জন্য করিনি কারণ কথা বলার পরে আমাদের এটা মনে হয়নি যে ওনাকে কাস্টাডিতে রেখে ইনভেস্টিগেশনে বিশেষ কোনো লাভ হবে। আমরা তো পুলিশ কাস্টাডিতে নিইনি। দেখুন, গ্রেফতারি বিভিন্ন কারণে করা হয়, ঠিক আছে, সেটার অত ডিটেলসে এখন এই মুহূর্তে বলাটা ঠিক হবে। আমি আবার আপনাকে বলছি যে মাননীয় বিচারপতির যা অবজারভেশন আছে সেটা দেখে সেটাতে আমরা যা বলার আমার বক্তব্য হচ্ছে যে উনি কি অর্ডার দিয়েছেন আমরা দেখি, তারপরে করবো।